दूर कर दे जो दीन और ईमानों से, दूर कर दे जो दीन और ईमानों से। ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब ज़माने की दौलत नहीं चाहिए, सल्लल्लाहु अलैहि मुहम्मद। सल्लल्लाहु अलैहि। ऐ मेरे चारागर मैं तो बीमार हूँ, ऐसी झूठी मुसर्रत नहीं चाहिए। मेरे दिल में है इश्क़ मोहम्मद का गम सल्लल्लाहु अलैहि वसल्लम, मेरे दिल में है इश्क़ मोहम्मद का गम। अब ज़माने की राहत नहीं चाहिए, सल्लल्लाहु अलैहि मुहम्मद। बाद मुर्दे यजीद और उनके फर्जंदों ने तख्ते शाही को इनकार से टुकड़ा दिया, जिस पे लूटा गया है अली का चमन, जिस पे लूटा गया है अली का चमन। मुझको बादशाही नहीं चाहिए, सल्लल्लाहु अलैहि। जिंदगी वो है जो यादें नबी में कटे, जिंदगी वो है जो यादें नबी में कटे। मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला की इतना करम हो उसे, जिस पे मौला की इतना करम हो उसे। फिर किसी की इनायत नहीं चाहिए, सल्लल्लाहु अलैहि मुहम्मद। सल्लल्लाहु अलैहि। अपने मरने का कुछ भी नहीं गम मुझे, अपने मरने का कुछ भी नहीं गम मुझे। फिक्र है कि मदीने
में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, नाम रोशन ज़माने में कर जाएंगे। बलगल उला कशफत दुजा बिजमालिही। বাবাজি দু চার কথা বলবো। এখন বর্তমান যে সময়টি, ইমানদারদের ইমান বাঁচানো কঠিন, কথা ঠিক কিনা? ইমানদারদের ইমান বাঁচানো কঠিন, খুব নাজুক সময় এসেছে। ইমান বাঁচানো কঠিন। ইমানটা কোন জিনিসের নাম ইমান, একটা প্রশ্ন রয়ে যায়। সবাই বলে ইমান বাঁচানো কঠিন, ইমান মূল, ইমান ইমান। আরে মিয়া, ইমানটা কোন জিনিসের নাম ইমান? ইমান হলো নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইমান নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইমান নয়। প্রতি বছর হজে যাওয়া ইমান নয়। রোজা রাখা ইমান নয়। এটা হলো ইসলামের আমল। কান খাড়া করে শোনেন। আর তারপরও যদি কিছু বসতে চান আমার সাথে, অসুবিধা নেই, আমি রাজি আছি। কথা বলছেন না কেন? হ্যাঁ, যেটা বলছি একদম গ্যারান্টেড। ইমান আমলের নাম ইমান নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইসলামের আমল। আমল আলাদা, ইমান আলাদা। ইমান হলো কোন জিনিসের নাম? আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদবের নাম হলো ইমান। বুঝে আসছে? বুঝে নিন ভালো করে। হাজার হাজার ফরজ নামাজ পড়াচ্ছে, হাজার হাজার হজ করাচ্ছে। 1 ঘন্টা নবীজিকে সঠিকভাবে বুঝে নেওয়া হাজার হাজার নামাজ রোজার চেয়েও উত্তম। কেন নবীকে বোঝানো হচ্ছে না? এখনো ওয়াজ নসিহাত হচ্ছে। ওয়াজ নসিহাত এখনো হচ্ছে, পূর্বেও ছিল, এখনো আছে। আজান পূর্বে ছিল, এখনো আছে। তবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আছে। কথাও বলেন। কাকে কি জিজ্ঞেস করলে কথা বলবেন না? এই বেলালের আজান আছে তো? ওর থেকে ভালো আছে? কথা বলেন। ওর থেকে ভালো নেই? বেলালের আজান যখন দিতেন তোতলার ছিলেন, আওয়াজ স্পষ্ট বোঝা যেত না, গলা মোটা ছিল। ওর থেকে এখন আজান, বাপরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মানুষের আজান শোনার জন্য বক্তাদেরকে বলে আজান শোনান, আজান, আজান, আজান। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন বক্তারা আজান দিয়ে কেরাত পড়েই সময় শেষ করে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সেই সুমধুর আজান তো বেলালের ছিল না। তাহলে কি বলবেন আপনি? তাহলে এখনের আজান সঠিক? আজান হচ্ছে বেলালের আজান নেই। যার আজান শুনে আরশে আজিমে আল্লাহ শুনতে পেতেন, মসজিদে বাইতুল মামুর নামক মসজিদে বেলালের আজান শুনে ওখানে জামাতে নামাজ হতো, তারপর মসজিদুন নববীতে নামাজ হতো। হ্যাঁ, কিরাত আছে কিন্তু উসমান গনি, তেলাওয়াত আছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সে তেলাওয়াত নেই। আস্তে আস্তে কমে যাচ্ছে বাবা। এখন যা হচ্ছে না, নবীর থেকে দূরে সরানো হচ্ছে। এখন ওয়াজ আছে, ওয়াজগুলি শুনলে আল্লাহ, আরে এখন এর ওয়াজ বড় বড় মুহাদ্দিসরা ওয়াজ করছেন, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওয়াজ
দুই ওয়াজকে এক জায়গায় করুন। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে উনি হলেন হাদিসের সানাদ। উনাকে না মানলে হাদিস জগতে মুহাদ্দিসরা এগোতে পারবে না, এগোতেই পারবে না। উনি হাদিসের সানাদ, আর হাদিস সানাদ হলো মূল জিনিস। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সম্পর্কে বলা হয়েছে, কানা ইলমু শাহি ওয়ালিউল্লাহি রাহিমাহুল্লাহি বাহরান। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল, সমুদ্র। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা লিখতে লাগলাম, লিখে লিখে বহু লিখে ফেললাম। আমি মনে করছিলাম কি দেখি কতটা লিখলাম। পড়ছেন, পড়ে দেখছেন, বলছেন মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি তুলার ন্যায় লিখলাম। তারপর কি বলছেন, উনার মতো মুহাদ্দিস বলছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, এখন বাংলাদেশ, পাকিস্তান, ভারতে এই মুহাদ্দিসই নেই। সেই মুহাদ্দিসের কথা বলছে, আপনাদের এই মুহাদ্দিস নয়, ওই হাটাজারি ফটিয়ার মুহাদ্দিস নয়, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস নয়, সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুরের মুহাদ্দিসের কথা বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা বলছি। উনি লিখছেন, বলছেন, এবার কি বলছেন, উনি বলছেন পৃথিবীতে যত গাছ আছে গাছগুলি কেটে কেটে যদি কলম বানানো যায়, পৃথিবীতে যত পানি আছে পানিগুলি যদি কালি বানানো যায়, তা দিয়ে আল্লাহ তার রাসূলের প্রশংসা লেখা যায়, সব পানি গাছ শেষ হয়ে যাবে, আল্লাহ তার রাসূলের প্রশংসা লিখে শেষ করা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওয়াজ শেষে ফিনিশিং দিচ্ছেন, ফিনিশিংটা শুনুন, ফিনিশিং শুনুন। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাজাজ খুদা বুজরুগ তুই কিসসা মুখতাসার। ফিনিশিং দিচ্ছেন, আমি অত কথা বলতে পারবো না নবীর সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করো, আমি অত কথা বলতে পারবো না, নবীর সম্মানের কথা বলতে পারবো না। তবে একটাই কথা বলবো, কথাটা শেষ কথা, আমার কথা হলো, আল্লাহর পরেই যদি কারুর মর্যাদা থাকে, সে মর্যাদা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। আল্লাহর পর যদি কারো স্থান থাকে, বিশ্ব নবীর স্থান, জোরে বলুন। এটাই হলো ফিনিশিং, এরপর আর কিছু বলতে পারবো না। এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওয়াজ। হ্যাঁ, আল্লাহর পরই স্থান নবীজির, আল্লাহর পরই স্থান নবীজির। আর সেই নবীকে আজকাল মুহাদ্দিসরা আমরা ওয়াজ করছি নবীজির সম্পর্কে। কি ওয়াজটা? ওয়াজ একটু শুনুন, এই আরেকটা ওয়াজ শুনুন, ওয়াজ শুনুন। নবীজিকে আল্লাহ তাআলা, হ্যাঁ, কি ওয়াজ দেখুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর। আরেকটা ওয়াজ শোনাই, বুখারী খুলুন, বুখারী খুলুন ভাইরা আমার, বাবাজিরা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, মক্কায় যাও, কাফেরদের সাথে পরামর্শ করে আসবে, যাও, আমি আগামী বছর হজে যাব। উসমান গনি গেলেন মক্কার কাফেরদের সাথে পরামর্শ করে ফিরছেন, চলে আসবেন। মক্কার কাফের বেদিনীরা বলল, এ উসমান, জাহি রহে তো কাবে কি তওয়াফ তো করলো, চলেই যখন যাচ্ছ আল্লাহর ঘরের খানায় কাবার তওয়াফটা করে চলে যাও। কুরবান যাই, কুরবান যাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শোনো বাবা, ছেলেরা, নামাজি মুসল্লিরা, মা বোনেরা, উত্তর দিচ্ছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমি কাবার তওয়াফ করব না, করব না, করব না। আশ্চর্য ব্যাপার তো, আল্লাহর ঘরের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? যে না, দ্বন্দ্ব নেই। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে করবেন না কেন? আরে তওয়াফ এসেছেন যখন, তওয়াফ করবেন না কেন? আমরা যদি কাবায় যাই, মক্কা শরীফে বিজনেস পারপাসে গেলাম ধরুন, এমনি তো গেলেই তো তওয়াফ করি, এখন বিজনেস পারপাসে গেলাম ধরুন, অন্য কাজে,
আর কাবার সামনে যাব আর কাবা তওয়াফ না করে ফিরবো, এটা হতে, আস্তে করে বলো, পুলিশ আছে, পুলিশ গাড়ি আছে, আস্তে বলো, এটা পৌরসভা এলাকায় বসে আছো, আস্তে কথা বলবে, নির্বাচন সবে হয়েছে, শেষ হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, ওই আমি বলছি ওই জন্য কোনো আস্তে টাস্তে বলছেন না। আচ্ছা, ভয় টয় নেই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো ভয় কিসের। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা ভালো করে শুনবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কাবা তওয়াফ করব না, করব না, করব না। আমরা যদি কাবার কাছে যাই কোনো কাজ পারপাসে, কাবার পাশ থেকে তওয়াফ না করে ফিরবো তো? জোরে বলুন, ফিরবো না। উসমান গনিকে বলছেন তওয়াফটা করুন, বলে না, করব না। কেন করবেন না? কারণটা শুনুন, এই জন্য করব না, আমার সঙ্গে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নাই। হায় হায়, হ্যাঁ, আরে বাপরে, এনার মতো লোক দরকার, এই একটাই পেয়েছি, যাক যাক, আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা বলছেন আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নেই। সামনের বছর নবীজি আসবেন, আল্লাহর নবী যদি কাবার তওয়াফ করেন, যদি করেন, নবী করেন, তাহলে আমি করব। নবী যদি তওয়াফ না করেন, আমি তওয়াফ করতে রাজি নাই। তার কারণ আমি কাবা চিনি না, আমি কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি। চিনি, চেনো নবীকে, এইরকম চেনার মতো চেনো বাবা, একটু বলে যাই, চেনার মতো চেনো। আজকাল বলে যে নবী ছাড়া তারা কাবা তওয়াফ করতে রাজি নাই। আর আজকাল কিছু কিতাব পড়লে দেখা যায় নবীর নামাজে স্মরণ এলে, নবীর নামাজে স্মরণ এলে নামাজ হবে না, গরু গাধার স্মরণ এলে নামাজ হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহল আযীম। চিন্তা করেছো ইমাম সাহেব, গরু গাধার স্মরণ এলে নামাজ হবে, আর নবীর স্মরণ নামাজে এলে নামাজ হবে না, হবে না, হবে না। আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, আরে শোনা, নামাজ কেন, সর্বভাত্রের নবী ছাড়া তো নামাজ পড়বেন না, তো নবীর ছাড়া তো নামাজ পড়তেই পারবেন না। নবী ছাড়া তো কোনো ইবাদত নয়, নবী ছাড়া তো কোনো ইবাদত নয়। কথা বলছেন না কেন ভাইরা আমার, বাবাজিরা? আর আপনি বলছেন কাবার নবী ছাড়া তো ইবাদত নয়। সর্বত্রে দেখুন, সব জায়গায় নবীজি, সব জায়গায় নবীজি। আপনি কোন যুবক ছেলে যদি পিপাসা লেগেছে, পানি পান করবে, ওই পানিটা দাঁড়িয়ে পানি পান করলো, এটা কি হবে জানেন? ইবাদত হবে না। পিপাসা বুঝবে, ইবাদত হবে না। বুঝতে পারছি না? পিপাসা বুঝবে, ইবাদত হবে না। ওই এক গ্লাস পানিটাকে যদি ইবাদত বানাতে চান, কি করতে হবে? সেখানে নবীজি যেভাবে পানি পান করেছেন, ডান হাতে বসে 3 শ্বাসে, নবীজির তারিক অনুযায়ী যদি কেউ মুসলমান যদি পানি পান করে, তাহলে পিপাসাও বুঝবে, আর ওই এক গ্লাস পানিটা ইবাদতে গণ্য হবে। ইবাদত তখনই হবে যখন নবীর তারিক অনুযায়ী হবে, নবীর মিডিয়ামে কাজ হবে, তখনই ইবাদত হবে, নচেত ওটা ইবাদত হয় না, হবে না। আপনার নামাজ পড়ুন, ফজরের নামাজ পড়ুন। ফজরের নামাজ পড়লে আমাদের মনে পড়ে যায় ফজরের নামাজটা কোন নামাজ পড়ছেন, এগুলি কি মাথায় আছে? ফজরের নামাজ কোন নামাজ পড়ছেন, কোন নামাজ পড়ছেন? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন, এক বেহেশত থেকে নামালেন। এক রিওয়ায়েতে 200 বছর, আরেক রিওয়ায়েতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন।
আদম নবী যখন দুনিয়ায় এলেন পৃথিবী অন্ধকার ছিল, বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখেননি, অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন। আদম নবী ঘাবড়ে গেলেন, অন্ধকার কি জিনিস, বেহেশতে অন্ধকার দেখলাম না, অন্ধকারটা কি জিনিস। এমন সময় কিছুক্ষণ পর ফর্সা হলো আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় তখন 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত, প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দ্বিতীয় রাকাত হলো বাবাজি, দ্বিতীয় রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, দ্বিতীয় রাকাত হলো আলো প্রকাশ পাওয়ার দরুন আরেক রাকাত। এই 2 রাকাত আদম নবী শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই আদম নবী 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে বলুন। ফজরের নামাজটা যখন নিয়ত করি, নিয়ত করি, আমাকে এই পেনটা একজন দিয়েছেন, ধরে এই পেনটা দিয়েছেন, যখনই লিখতে যাই ওই ব্যক্তির কথা, যিনি দিয়েছেন তার কথা স্মরণ হবে। এই স্মরণের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে নামাজে স্মরণ করো, এই স্মরণের জন্য আদম নবীর শুকরানা নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোহরের নামাজটা 4 রাকাত ইব্রাহিম নবী শুকরানা স্বরূপ পড়েছিলেন। ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবীর শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য জোহর ফরজ করে দিলেন। কেন? তোমরা নবীকে স্মরণ করো, নবীকে স্মরণ করো। আসর পড়বেন, কেউ কোন কোন রিওয়ায়াতে উজাইর নবী পড়েছেন, উজাইর নবী, কোন রিওয়ায়াতে ইউনুস নবী। যাই হোক, 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই, উজাইর নবীর নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আসর 4 ফরজ করে দিলেন। মাগরিবের নামাজ আইয়ুব নবী পড়েছিলেন। এই আইয়ুব নবী মাগরিবের নামাজ পড়েছিলেন। ওই মাগরিবের 3 রাকাত আইয়ুব নবীর শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ 3 ফরজ করে দিলেন। এশার নামাজ মুসা নবী পড়েছিলেন। মুসা নবীর ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য 4 এশা ফরজ করে দিলেন। নামাজ পড়তে গেলে কার কথা মনে পড়বে? ফজরে নামাজ পড়লে কার কথা মনে আসবে, স্মরণ আসবে? আস্তে করে। আর জোহর ইব্রাহিম নবী, আসর উজাইর নবী, মাগরিব ইউনুস আইয়ুব নবী। ভাইরা আমার, মুসা নবীর কথা মনে পড়বে, স্মরণ আসবে। ওই স্মরণের জন্যই নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করে দিলেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। ভাইয়ের আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো নামাজটা কার নামাজ? বাবাজি, কোরআন শরীফে খুলে দেখলাম আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজ পড়তে বললেন, নামাজ পড়তে বললেন। কিভাবে নামাজ পড়বো তা তো আল্লাহ বলেন নাই। তখন বান্দা বলল, মাবুদ গো, নামাজটা কিভাবে পড়বো তা তো তুমি বললে না, কিভাবে পড়বো, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো তা তো তুমি বললে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সব যদি কোরআনে বলে দিতাম তোরা আমার নবীর কাছে যাবি না, যার জন্য বাকিটা আমার নবীর জন্য রেখে দিলাম। বাকিটা জানতে গেলে নবীজির কাছে যা। সমস্ত উম্মতেরা সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা কিভাবে পড়বো? আল্লাহ কোরআনে বলেননি কিভাবে পড়বো, কিভাবে আল্লাহ বলেননি। তখন নবী বললেন, সব যদি আল্লাহ বলে দিতেন আমার কাছে আসার প্রয়োজন মনে করতে না তোমরা, যার জন্য বাকিটা আমি নবীজির জন্য আল্লাহ রেখে দিয়েছে। নামাজটা কিভাবে পড়বে আমি রাসূল তোমাদেরকে জানাবো, ওটা আল্লাহ বলেননি। সব বলে দিলে তোরা আমার প্রয়োজন মনে করতিস না, যার জন্য ওটা আমার জন্য রেখে দিয়েছেন। নবী বলছেন, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ পড়বো কিভাবে? আল্লাহ তো বলেননি কোরআনে, কিভাবে পড়বো?
কিভাবে পড়বো? এক শ্রেণীর আহলে কোরআন, তারা বলে কোরআন মানি, হাদিস মানি না, সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, তাহলে কোরআন যদি মানেন তাহলে আপনারা নামাজটা কিভাবে পড়েন? আল্লাহ যে নামাজ পড়তে বললেন, নামাজটা কোরআনে কিভাবে পড়বেন প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় লেখা আছে দেখান। হ্যাঁ, নেই। তাহলে আপনি কোরআন নিয়ে কিভাবে পড়ে থাকবেন? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে পড়বো? নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজই নামাজ পড়বেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। ওই মনের ইচ্ছা মতন নামাজ পড়বো চলবে না। ঠিক কিনা জোরে বলুন। ওই নিয়ত বাঁধাই হবে, ইবাদত হবে না। রাসূলের মিডিয়ামে নামাজ পড়ুন যেভাবে নবী পড়েছেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা, অনেক কথা আছে, যাক আমি আপনাদেরকে বলবো। কথা বুঝতে পেরেছেন? আমি যে কথা বলছিলাম, বোঝাচ্ছিলাম, একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তো সাহাবীরা রাসূল ছাড়া কিছু বুঝতেন না, আর সেই নবীর স্মরণ এলে নামাজ হবে না এই কথা বলবেন না, বলবেন না। নামাজি যখন নামাজ পড়ে, জানেন, নামাজ পড়ে পৃথিবীর কেউ এলে সালাম দিতে পারবেন না নামাজ অবস্থায়, যেহেতু আপনি নামাজের ভেতরে শামিল। হালাতে নামাজে থাকলে কাউকে পৃথিবীর যেই আসুক সালাম দিতে পারবেন না। যদি দেন নামাজির নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আর নামাজি যখন নামাজ পড়ে শুরু করে, আল্লাহ বলছেন বান্দারে আমার গুণগান কর। আমার নামাজ তো এখানে কারুর চলবে না, আমার গুণগান কর, আমার গুণগান কর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই রবের প্রশংসা যিনি চার আলামের রব, তারই প্রশংসা। আর রহমান আর রাহিম, যিনি রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারই কাছে তারই ইবাদত করি, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সব আমার গুণগান কর। রুকুতে যা তাসবিহ পড়, আমার গুণগান কর। সাজদায় যা, আমার গুণগান কর। সব আমার, আমার নামাজ আমার কর। আচ্ছা ঠিক আছে, করলাম। এইবার আত-তাহিয়াতে বসেছি, নামাজটা শেষ করব। আল্লাহ বলছেন বান্দারে, আল্লাহ বলেন বান্দারে তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা নামাজটাকে কবুল করাতে চাস, তাহলে একটা কাজ কর। কি করব? আমার নবীকে নামাজ অবস্থায় সালাম দে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দে। তখন বান্দা বলছে আল্লাহ তোমারই তো আইন, নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, এটা তো তোমার আইন। আল্লাহ বলছেন হ্যাঁ, আইন তো কিয়ামত পর্যন্ত থাকবে, এটা তো আমার আইন আছে, থাকবে। তাহলে কাউকে যখন দেওয়া যাবে না, নবীকে দিতে বলছো কেন আল্লাহ? আল্লাহ বলছেন কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না। কাউয়ের মধ্যে নবীকে, আর এ মৌলবীদের মাথায় ঢুকে গেছে কাউকে দেওয়া যাবে না মানে নবীকেও দেওয়া যাবে না। এরা নবীকেও নিয়ে জুড়িয়ে দিল এই মৌলবীরা। এই মৌলবীর নাম হচ্ছে, আমার ওয়ালিদ কিবলা বলতেন, ওয়ালিদ কিবলার কথা বলছি বাবা, রাগ করবে না, রাগ করলে তুমি বেশি করে খাবে, অসুবিধা নেই। আমার ওয়ালিদ কিবলা বলতেন এরা হলো শুকনো মৌলবী। আর ফুরফুরা শরীফে ছোট হুজুর কিবলা মারহুম বলতেন কপাল ফাটা মৌলবী। কি ফাটা মৌলবী? হ্যাঁ, ফেটে গেছে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কপাল ফাটা। মারহুম ছোট হুজুর কিবলা বলতেন বাবা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের ছোট ছোট সাহেবজাদা সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল। হ্যাঁ, আমার ওয়ালিদ কিবলা বলতেন কোন সমস্যায় পড়লে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে যিনি মাসলা হাল করতেন। আমার ওয়ালিদ কিবলা, তার বিবাহ হচ্ছে ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির নাতিন জামাই, মেয়ের মেয়েকে বিবাহ করেছেন। এই বিবাহ এমনি করেননি,
ওই ঘটকগিরি করে বিবাহ হয়নি, তার বিবাহ কেমন করে হচ্ছে? জামানার মুজাদ্দিদের নজরে 4টি বংশীয় ঘরের সন্তান, 4 জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে। সবাই পছন্দ করছে অমুক অমুক অমুক, আর আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব, আর এই প্রস্তাব বিবাহের প্রস্তাব আবু বকরের নয়। বলে দিয়ে বলছেন এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। যদি মৌলবীর ওয়াজ কারুর শুনতে চাও, এই রকম আলেমে হাক্কানির ওয়াজ শোনো, তাহলে বেঈমান হবে না, ঠিক কিনা? হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? তাহলে কাউকে নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না। নবীকে আল্লাহ বলছেন কাউকে নামাজে সালাম দিলে নামাজির নামাজ হবে না, আর নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। দে সালাম দে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাজিরে সিগা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে ইয়া নবী সালামুন আলাইক, হে নবী তোমাকে জানাই সালাম। আসসালামু আলান নবী নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাজির। আর এমন এমন আশিকরা, নামাজিরা, নবীর আশিক, নামাজে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলতেন, রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যেত। হায় হায় হায়, তাহলে নবীর স্মরণের নামাজ নষ্ট হয়ে গেল। কথা বলেন কেন? কি আশ্চর্য! আরে নামাজে নবীকে ঢুকিয়ে, নবীর সালাম দরুদ ঢুকিয়ে আল্লাহ নামাজটাকে পরিপূর্ণ করে দিলেন। আর একটু জোরে এবার বলছেন বল, নবীকে সালাম হলো, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সালামটা আগে রাখলেন নামাজে, আর দরুদটা পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর দরুদ, ওয়া আলা আলি মুহাম্মদ, আর মুহাম্মাদের বংশের উপর দরুদ পড়, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশের উপর দরুদ পড়। এই দরুদটাকে আবার কিছু মানুষ বলে দরুদ পড়ি না, আমরা পড়ি তো, আমরা দরুদে ইব্রাহিম পড়ি, দরুদে ইব্রাহিম পড়ি। কোথায় নিয়ে যাচ্ছে দেখছেন আপনাকে? একদম ইব্রাহিম নবীর কাছে পৌঁছে দিল। আর এই লোকগুলো যারা আছে, যাচ্ছে তাকবীর বের করাবে মরার পর। খুব মজা নিচ্ছ না? বুঝতে পারবে যেদিন চোখ বন্ধ হবে, সেই দিন বুঝতে পারবে। যেদিন তোমাকে জানাজা, সারা জীবন তোমার জানাজা তুমি পড়লে সকলের, একদিন এমন আসবে সেই দিন মরবে জানাজা পড়ে, যখন কবরে যখন রাখা হবে, কবরে অন্ধকার কবরে শুইয়ে যখন চলে আসবে 40 কদম আসার পর কি হবে? মৌলবীরা তো ওয়াজ করে, বলবে না তো, এগুলো বলবে না তো। বললে নবীর মোহাব্বত ছেলে মানুষেরা জেনে যাবে, নবী বুঝে যাবে। এরা নবীকে বলছে আমরা বুঝতেই দেব না, বাইরে থেকে টাকা আসছে, টাকা। কথা বলছেন না কেন? আমাদেরকে নবীকে বুঝতে দেবে না। কেন? তোমরা যে এত বুখারী বলো, বুখারী মুসলিমের দলিল দেওয়া লাগবে, বুখারী মুসলিম ছাড়া মানবো না, বুখারী মুসলিমের দলিল দিতে হবে। তাহলে আমি আলী আসগার আওলাদে রাসূল জানতে চাই, সারা জীবন তো ওয়াজ করলে কবরের প্রশ্ন হবে তিনটা। আমি আলী আসগার আওলাদে রাসূল জানতে চাই, আমি আছি, কালকে আমাকে নিয়ে আসো, কোন হাদিস আছে তোমার, মুহাদ্দিস আছে, জিজ্ঞেস করে নিয়ে এসো। বুখারী মুসলিমের 3টি প্রশ্নের কথা উল্লেখ কোথায় আছে আমাকে দেখিয়ে দেবে, আমি দেখতে চাই। হ্যাঁ, বুখারী শরীফে কি আছে, মুসলিম শরীফে কি আছে, ওটা শোনাবো না? থাক, শুনবেন না যখন, জোর করে শুনিলাম। এই শোনাবো, আমি শোনাই, আপনাদেরকে তো শোনাইনি, আমি শোনাচ্ছি বুখারী মুসলিমে কি প্রশ্ন আছে।
ইমাম বুখারী মুসলিম কি বলেছেন? তুমি বুখারী মুসলিমকে মানো তো? চলো বুখারী মুসলিমেই চলো। আলবানি, ও নাসিরউদ্দিন আলবানি, হ্যাঁ আলবানি। ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, ইমাম বুখারী কি বলছেন শুনুন। আল্লাহু আকবার কবীরা। কোন ইমাম বুখারী জানেন? কোন বুখারী? হ্যাঁ, ইমাম বুখারী স্বপ্ন দেখছেন আল্লাহর নবীর দেহ মোবারকে মাছি বসেছে, উনি পাখা দিয়ে মাছিগুলো সরাচ্ছেন। ইমাম বুখারী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তার ওস্তাদের কাছে স্বপ্নে তাবির জানতে গেলে ওস্তাদ বলছেন, হুজুর আমি তো হাদিস শরীফে পড়েছি নবীজির দেহ মোবারকে মশা মাছি কিছুই বসতো না। বসতো বসতো না। আর আমাদের দেহ শরীরে, আর সেই নবী আমাদের মতন, খালি ওহি ছাড়া কোনো পার্থক্য নেই। আর ওয়াজও করছে, শ্রোতারাও শুনছে, মজা নিচ্ছে। তো তার মানে কি বলে জানেন শ্রোতারা? কি দিচ্ছে, কি দিচ্ছে সুন্নিদেরকে, কি দিচ্ছে। আর কথা বলছেন না কেন? রসুলের বিরুদ্ধে বলছে, রসুলকে খাটো করছে, আর শ্রোতারা বলছে কি দিচ্ছে আমাদের মৌলবি। কথা বলছেন না কেন? কি দিচ্ছে, খুব মজা নিচ্ছে এইসব ছেলেরা। পড়াশোনা করে মাদ্রাসা থেকে এলো, শিক্ষক শিখিয়েছে, এসে বলল আব্বু হায়াতুন নবী স্বীকার করা যাবে না। হায়াতুন নবী যদি মেনে নাও নবীকে, ওই হায়াতুন নবী মানা যাবে না। যারা মানে ওটা তাদের নবী, ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। হায়াতুন নবী যারা বলে ওটা আমাদের নয়, ওই নবীকে তারা তালাক দিয়ে দিয়েছে। সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। নবীর সাথে কথা কিভাবে বলতে হয় জানেন না? হ্যাঁ, এইসব ওয়াজ হচ্ছে, আর ওইসব মাদ্রাসায় দিয়ে পড়াচ্ছ ছেলেদেরকে। মূর্খ রাখা ভালো, মূর্খ রাখে, ঠিক কিনা? আর পড়াতে হয় তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসায় পড়াও। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা আমার বাবাজিরা, আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? বলবেন। দেখুন, আমাদের নবী চিনলেন না, চলে গেলেন ইব্রাহিম নবীর কাছে। দরুদ ইব্রাহিম, হ্যাঁ, কি মানুষকে শিখাচ্ছে। একটু আসুন আমি একটু বুঝাই, আমি বুঝাই। তবে কোরআন হাদিসের বাহিরে হলে আমারটাও মানবেন না। যে কোরআন হাদিসের পক্ষে বলবে তারটাই মানবেন, তাই তো? হ্যাঁ ভাইয়ার আমার বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তাদের কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে কোনো তাদের উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তখন তোমরা মাঝখানে দাঁড়িয়ে কি করবে? কি করবে? তখন তোমরা উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে। যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটা মেনে নেবে, আর যারটা বিপক্ষে যাবে তারটা মানবে না, মানবে না। এটাই হলো ফয়সালা, তাই তো? ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা একটু নবী পরিচয় দীপ। নবীকে চিনে যান, চিনে যান, চিনে যান, চিনে যান। যে নবীকে আমরা বলছি বাবাজি, ভাইরা আমার বাবাজিরা, ও নবীকে বলছি, নবীকে চিনে যান, চিনে যান। ইব্রাহিম নবীকে চিনলেন, আমাদের নবী চিনলেন না। বাবাজি শুনুন, ইব্রাহিম ও খালিলুল্লাহ, এবার খালিলুল্লাহর অর্থ হলো আল্লাহর বন্ধু। মুহাম্মদ ও হাবিবুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য কি? খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা পার্থক্য শুনুন, পার্থক্য শুনুন। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। ভাইরা আমার বাবাজিরা, ইব্রাহিম আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে বলছেন, কি বলছেন? ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন।
ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন মাবুদ গো, মাবুদ গো, আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, জারি রেখে দিও। ইব্রাহিম নবী বললেন আর আমার আপনার নবী হাবিবের মধ্যে কি পার্থক্য? হাবিবের মধ্যে কি পার্থক্য? আমার আপনার নবী কোনো কথা বলছেন না, আমাদের নবীকে চেনে যান। আমাদের নবী কোনো কথা বলছেন না, খামোশ। আমাদের নবী সম্পর্কে আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ ঘোষণা দিচ্ছেন হাবিব আপনার জিকির, আপনার খাতির, আপনার জন্য, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আপনার জিকির তামাম পৃথিবীতে ছড়িয়ে দিলাম, আরশে আজিমে আসমান জমিন সর্বত্রে আপনার জিকির আমি আল্লাহ ছড়িয়ে দিলাম। জোরে বলে বুলন্দ করে দিলাম। তাহলে আমার নবী কিছু বলেননি, ওটা ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি সারি রেখে দিও, এটা ইব্রাহিম বলেছিলেন। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন হাবিব আপনার জিকির আমি আল্লাহ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে গেল আপনার জিকির জারি থাকবে। তার কারণ হাবিব আমার জিকির সব করে, সব করে। কিয়ামত যখন হবে ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। তবে হাবিব আমি আল্লাহর কোনো ফানা নেই, আমি আল্লাহ থাকবো, মুস্তাফার জিকিরও থাকবে। সব আল্লাহর জিকির করে, আল্লাহ মুস্তাফার জিকির আল্লাহ করেন। সব আল্লাহর কসম খায়, আল্লাহ মুস্তাফার কসম আল্লাহ খান। জোরে বলুন হ্যাঁ। তাহলে নবীর জিকির কে বরন্দ করছেন? আরো জোরে আল্লাহ করছেন। সেই নবীকে চিনলেন না, একদম ইব্রাহিম নবীর কাছে চলে গেলেন। যাবেন না? আচ্ছা আমি পাঠাচ্ছি, ইব্রাহিম নবীর কাছেই পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম কি বলছেন একটু শুনুন, কোরআন থেকে বলছি বাবু, গল্প বলছি না। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন ওয়াজআল ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আল্লাহ আমার আওলাদদেরকে আল্লাহ তুমি দেব আওলাদদেরকে দেব দেবতার পুজো করাবেন না, পুরোবেন না। আমার আওলাদদেরকে দেব দেবতার পুজো থেকে পাক সাপ রাখবেন। কে বলছেন? ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন আল্লাহ আমার আওলাদদেরকে দেব দেবতার পুজো করাবেন না, করাবেন না, করাবেন না। আমার আওলাদদেরকে দেব দেবতার পুজো থেকে আল্লাহ পাক সাপ রাখবেন, পাক রাখবেন, পাক রাখবেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে ইলতিজা করছেন। আমার আপনার নবী মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। এবার হাবিবের মধ্যে কি পার্থক্য শুনুন। আল্লাহ তাআলা আমাদের নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। এবার আল্লাহ আমাদের নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, কি ঘোষণা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন, ঘোষণা দিচ্ছেন হাবিব, এ হাবিব আপনার আওলাদদেরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পাক রেখে দিলাম। আর একটু জোরে বলুন। এই যুবকেরা বুকে হাত দিয়ে বলো, ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? আর একটু জোরে, কতটুকু? মাশাআল্লাহ, সবাই বলছেন না? রাগ হচ্ছে নাকি আমার কথায়? দেখেন, রাগ করবেন না, হক কথায় রাগটা করবেন না, অনুরোধ করছি। ওই মোহর যদি লেগে যায়, যদি তার কাটা থাকে, তাহলে আমিও বোঝাতে পারবো না। কথা ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা,
এবার আসুন আমি একটু বুঝিয়ে যাই। ইব্রাহিম নবীকে চিনলেন, আমাদের নবীকে চিনলেন না, ওইটাই বোঝাতে চাচ্ছি কোরআন দিয়ে। হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ ভাইয়ার আমার, বাবাজিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। খালিল আর হাবিবের মধ্যে পার্থক্য, ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটা শুনুন। কোরআন, সব কোরআন পড়ছি। ওয়ালা ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে সকলের সামনে আমাকে রুসওয়া করবেন না, খাটো করবেন না, জলিল বানাবেন না। আল্লাহ কিয়ামতের দিন সকলের সামনে আমাকে খাটো করবেন না, আমাকে রুসওয়া করবেন না। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন। আর এটা ইব্রাহিম। আর আমাদের নবীর পরিচয়টা একটু নেন বাবা। নামাজি মুসল্লি নবীকে চিনুন, হাজার হাজার নামাজ রোজার চেয়ে নবীকে 1 ঘন্টা চিনে নিন। আমাদের নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। আল্লাহর ঘোষণাটা শুনুন, নবী সম্পর্কে ঘোষণাটা শুনুন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আল্লাহ বলছেন এ হাবিব, কিয়ামতের দিন আপনাকে, আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি আল্লাহ সকলের সামনে আমি আল্লাহ খাটো করব না। আরো জোরে, আমি আপনাকে জলিল বানাবো না, আপনার উম্মতগুলিকে কিয়ামতের কঠিন দিনে মানুষের সামনে খাটো করব না, জলিল করব না, রুসওয়া করব না। এটা আমার মাবুদ আমাদের নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন। জুরি জোরে। তাহলে ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? কতটুকু? সীমার এখানে। খুব ভালো, সুন্দর কথা, উত্তর। একটু পরিচয়টা নাও, তারপর আমি বলছি। দাঁড়াও ভাইয়ের আমার, বাবাজিরা, কটা কথা বলবে। এরা কোরআন পড়ে না, সব পড়ে জানে, কিন্তু আরে কথা কি বোঝা আসছে বাংলা? কিন্তু আছে এর মধ্যে একটা কিন্তু, বললেই গুলি। আর আমি মনে করছি তো পাচ্ছি তো কোটি কোটি টাকা, দরকার নেই আর। ছেলেরা, বাবাজিরা, এই জন্য বোঝাচ্ছি তোমাদেরকে। এরপরও যদি না বোঝো, ইন্নিকে চিন্নি করে বোঝাচ্ছি, তারপরও যদি না বোঝো তাহলে ভাববো তোমাদের কলবে মোহর পড়ে গেছে, আর কেউ বোঝাতে পারবে না। ইব্রাহিম নবী আমাদের নবীর পার্থক্য কি? মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্যটা শুনুন। পার্থক্য হলো বাবাজি, ইব্রাহিম আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, কি বলছেন? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ভালো করে বুঝবেন ওয়াজ। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, কাফি, যথেষ্ট। ইব্রাহিম বললে ব্যাস। এবার আমার আপনার নবী, বিশ্ব নবী কোনো কথা বলছেন না, খামোশ। আমাদের নবী সম্পর্কে আমরা যে নবী পেয়েছি, ওই নবীর সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহর ঘোষণাটা শোনো বাবা, ও ইমানদারেরা, বাবাজিরা।
ও আখিরি নবীর উম্মতেরা শুনুন, আল্লাহ আমাদের নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। সব নবীর নাম ধরেন, ধরেন নাম। ইব্রাহিম নবীর নাম ধরছেন ভাইরা আমার, বাবাজিরা। আর আমাদের নবী, সমস্ত নবী, যে সব নবীর নাম এসেছে কোরআনে নাম ধরেছেন। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ বিত, ইয়া ঈসা ইবনু মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। নবীদের নাম ধরেছেন। আর আমাদের নবীর বাড়ি যখন এসেছে, নবীর নাম হলো আহমদ, মুহাম্মদ। নবীর নাম না ধরে আল্লাহ কি বলছেন? সিফাতি নাম ধরেছেন, ইয়াসিন। আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর নাম আহমদ, মুহাম্মদ নাম ধরে ডাকেননি। তাহলে ইব্রাহিম নবী কি বললেন? আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। এবার আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে কি বলছেন একটু শোনো বাবা ছেলেরা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী, নবী বলেছেন, নাম ধরেননি। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, এই নবী, হে নবী, হাসবুকাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে জোরে। কি ওয়াজ কি বুঝতে পাচ্ছেন না কি না? পার্থক্য আছে? আসতে বলো আর একটু জোরে। ইব্রাহিম নবী বুঝলেন, আমাদের নবী বুঝলেন না। কোরআন খুলুন, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী কি বলছেন? এদিকে তাকান। ইব্রাহিম নবী বলছেন, ভালো করে শুনুন, পাবেন না বাবা, পাবেন না। ইব্রাহিম নবী কি বলছেন? ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহর বন্ধু ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এটা ইব্রাহিম বলছেন। আর আমাদের নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী খামোশ। আমাদের নবী সম্পর্কে আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা একটু শুনুন, ভালো লাগবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কি ঘোষণা শুনুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমাদের নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন। ইব্রাহিম কি বললেন? আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আর আল্লাহ বলছেন, হাবিব, কিয়ামতের দিন, কঠিন দিনে আপনি আপনার গুনাহগার উম্মাতদের সুপারিশ করতেই থাকবেন। আর আপনার সুপারিশ মঞ্জুর করো তো আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মাত গুনিকে ক্ষমা করতেই থাকবো। আপনি বলতেই থাকবেন, আমি ক্ষমা করতেই থাকবো, মুস্তাফা করতেই থাকবো। যতক্ষণ না আপনি খামোশ না হওয়া পর্যন্ত আমি ক্ষমা করতেই থাকবো। হায় হায় হায়। তাহলে দুই নবীর মধ্যে পার্থক্য। আর একটু জোরে বলবেন না, কতটুকু? সেই ইব্রাহিম নবীর উপর তবুও দরুদ পড়বেন, আমাদের নবীর নয়। কি করে বলছে, কেমন করে পড়ি না দরুদ ইব্রাহিম পড়ি? হ্যাঁ, আমাদের নবীর যুগ চলছে আর দরুদ পড়ছে ইব্রাহিম নবীর উপর।
কথা বলে না কেন? এখন কার আইন চলবে? কোন নবীর? ইব্রাহিম নবীর, মুসা নবীর, ঈসা নবীর? কোন কিতাব চলবে? কোন আইন চলবে? কিয়ামত পর্যন্ত মুস্তাফার আইন চলবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, দরুদ সালাম যদি পড়তে হয় কার উপর পড়বে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, আলাইহি ইব্রাহিম নবীর উপর। ইব্রাহিম নবীর উপর না? আচ্ছা, ব্যাখ্যা তাহলে ভুল হলো। তাহলে কার উপর? আরে কথা বলে না। আমাদের নবীর উপর দরুদ পড়ো, আমাদের নবীর উপর। আল্লাহ বলছেন, যে নবীর উপর আমি আল্লাহ স্বয়ং ফারিস্তাকে নিয়ে দরুদ সালাম পড়েছি। বললে আমি আল্লাহ কারুর উপর দরুদ পড়িনি, সালাম পড়িনি, শুধু একমাত্র আমার হাবিব মুস্তাফার উপর দরুদ ও সালাম আমি আল্লাহ পড়েছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। তা আল্লাহ কোন নবীর উপর দরুদ পড়েন? ইব্রাহিম নবী। একটু জোরে বলেন না, কোন নবী? আচ্ছা আচ্ছা, আমাদের নবীর। আর কার নবীর উপর দরুদ পড়তে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলেছেন। অন্য নবীদেরকে কি বলেছেন জানেন? অন্য নবীদেরকে আমানু বলেননি, আমানু বলেননি, আমাদেরকে আমানু বলেছেন, হে বিশ্বাসীরা সাল্লু আলাইহি, নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর সালামের মতো সালাম দাও। জোরে বলুন, আর একটু জোরে। নবীর উপর দরুদ পড়ো, সালাম দাও, সালামের মতো সালাম দাও, সালাম দাও। আবার এই সালাম দেব, সালাম দিতে বলেছেন, এতেও আবার প্রশ্ন, এতেও প্রশ্ন। হ্যাঁ, সালাম পড়বো তাও পড়বেন না, তাও আমাদেরকে পড়তে দেবে না। নবীর থেকে কিভাবে আমাদেরকে সরাচ্ছে দেখুন, তাও পড়তে দেবে না, তাও পড়তে দেবে না। ভাইরা আমার, বাবাজিরা, নবীর উপর সালাম পড়তে আল্লাহ বলেছেন, কোরআন, কোরআন আল্লাহ বলেছেন, এখানে মুতলাক আয়াত। আল্লাহ বলছেন নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো পাঠ করো বলেছেন। এবার প্রশ্ন, আপনারা কেউ বলবেন তাহলে দাঁড়িয়ে পড়েন কেন? দাঁড়ানোর কথা তো আল্লাহ বলেননি। তো আমি বলবো, আপনি বসে পড়েন কেন? বসার কথাও তো আল্লাহ বলেননি। কথা বলেন না কেন? তাহলে এখানে মুতলাক আয়াত। মুতলাক আয়াত মানে কি জানেন? আল্লাহ যদি বলতেন, আল্লাহ যদি বলতেন সাদা গরু কোরবানি করো, এই কথা যদি উল্লেখ করতেন, তাহলে লাল গরুর কোরবানি চলতো না। শর্ত সাদা কোরবানি, সাদা গরুর কোরবানি করো, তা লাল চলতো না। লাল বললে সাদা চলতো না। কথা বলছেন না কেন? তো শর্ত। কিন্তু কি বললেন আল্লাহ? গরু কোরবানি করো, সে লাল হোক সাদা হোক, গরু কোরবানি করো, সে ষাঁড় হোক গাবি হোক, গরু কোরবানি করো। তো যে কোনো গরু কোরবানি করতে পারবেন। তার নবীকে সালাম দেবেন, সালাম দেবেন নবীকে, সালামের মতো সালাম দেবেন। এখানেও নবীকে সালাম দেব দাঁড়িয়ে, তাতে প্রশ্ন, দাঁড়িয়ে কোথায় নিষেধ আছে দেখান। এক জায়গায় দেখিয়ে দেন, আমরা সব, আমি বলছি তো, ওয়াদা করছি, নোট করুন। আমি দাঁড়িয়ে আর সালাম আমরা পড়বো না। সরাসরি হাদিস শরীফ দেখান, নবী বলেছেন দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন। নিষেধের মধ্যে এক জায়গায় দেখিয়ে দেন। তো যখন নিষেধ নেই, আপনি বসে পড়ুন, আমি দাঁড়িয়ে পড়ছি, পড়ুন না। এতে ফিতনা করছেন কেন? হ্যাঁ, এতে ফিতনা করছেন কেন? আমি সেই, আপনি এতে, হ্যাঁ, ঢাকা আপনার ইয়েতে নরসিংদীর পাশে একটা মাহফিলে গেছিলাম, নরসিংদীতে একটু ভেতরে, সেখানে আমাকে এইরকম চতুর্দিকে মুফতিরা, সব কওমিরা মুফতিরা এসে আমাকে ধরলো, যে ঘরে বসেছিলাম উঠবো, টাইম হয়ে গেছে। সে কি বলছে জানেন? এই 17 জন মুফতি এসে আমাকে বলল, পরিচয় নিয়ে বলল, আচ্ছা আচ্ছা আপনি আওলাদে রাসূল, ঠিক আছে, আপনি যা করবেন ওয়াজ করুন, এখানে কিয়াম করবেন না। দাঁড়িয়ে, আমি কিয়াম বুঝলাম না, কিয়াম মানে তো দাঁড়ানো, মানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা এগুলি করবেন না, আমরা এলাকায় বন্ধ করে দিয়েছি, করবেন না, এলাকায় বন্ধ করে দিয়েছে। কি সুন্দর মাওলানা, সত্যি আল্লাহ এদের কি সব পাবে, মরলেই সঙ্গে সঙ্গে এদিকে মরবো, দিকে আল্লাহ জান্নাতে চলে যাবে।
জানা যাবে না? বলছে বন্ধ করে দিয়েছি, চলবে না। হ্যাঁ, তখন আমি দলিল দিলাম, কিছু বললাম, আমি বললাম, বলে না বন্ধ করেছি, করবেন না। আপনি যে নবীকে সালাম দেবেন, সালামের নিয়ম কি? নিয়ম কি? সামনাসামনি সাক্ষাতে সালাম হয়। নবীজির হাদিস, সাক্ষাতে। একটা মুসলমান আবার পর্দার আড়াল হয়ে গেছে, আবার যখন আড়াল থেকে আপনার সামনে যখন হাজির হবে তখন সালাম দেবে। সালামের নিয়ম হচ্ছে হাদিস শরীফে সাক্ষাতে সালাম। আপনি যে নবীকে সালাম দেবেন, নবীর সাথে সাক্ষাৎ হবে? আমি বললাম না, হবে না। আমাদের আকীদা নবীর সাথে সাক্ষাৎ হবে না। ওনের আকীদা, অনেকে চেয়ার টিয়ার রেখে বলে নবী সেই চেয়ারে বসবেন। এই আকীদা আমাদের নয়। কথা বলছেন না? নবী কেন তোমার কাছে স্টেজে আসবে? খেদে কাজ নেই। হ্যাঁ, নবী তোমার কাছে আসবে কেন? গোটা দুনিয়া নবীর কাছে হাজির। কথা বুঝতে পেরেছেন তো? কথা হলো, আমাদের আকীদা হলো, আমাকে জিজ্ঞেস করছে নবীকে দেখে সাক্ষাতে সালাম দিবেন? না না। তাহলে সাক্ষাৎ যখন হবে না, সালাম দেবেন না। এই তর্ক চলছে, বিতর্ক চলছে। আমি অনেক বোঝাচ্ছি, সে তর্ক করেই যাচ্ছে। আন্তাবৃজ তর্ক তো কোনো মাথা মুন্ডু নেই। বলতে বলতে শোনেন, সাক্ষাতে সালাম, সাক্ষাৎ ছাড়া সালাম দেওয়া যাবে না। আচ্ছা, ভালো কথা। এই বলতে বলতে মুফতি সাহেব একটা রিংটন বেজে উঠলো মোবাইলে। রিসিভ করি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হয়ে গেল। আমি, মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। আমি চট্টগ্রামের যাকে ফোন করলেন, আপনি কি রিসিভ করে কি যেন একটা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ভাইকে, চট্টগ্রামের ভাইকে সালাম দিলেন, দেখে দিলেন তো? কথা বলছেন না কেন? আর আপনি যে এক্ষুনি তর্ক বিতর্ক করছিলেন, এত নবীকে দেখবেন না, দেখে সালাম দেবেন না, চলবে না, কত কথা বললেন। মোবাইলে যে সালাম দিলেন, দেখে দিলেন, বলে না 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 না, আমি সালাম দিলেন কেন? না দেখে তো সালাম চলবে না। না, সবাই দেয় তাই দিচ্ছে। দলিল দেখছেন? খুব মজবুত দলিল। সবাই দিচ্ছে তাই দিচ্ছে। তাহলে মোবাইলে গোটা দুনিয়ার মানুষকে আমরা সালাম দিয়ে মরছি। এখন কেউ মুফতি ফতোয়া দিল না, বলল না নবীর সময় ছিল না এইভাবে সালাম। সালাম তো দুরকম, নবী চিঠির মাধ্যমে সালাম দিতেন আর সরাসরি দিতেন। এই দুইভাবে সালাম এসেছে হাদিস শরীফ থেকে প্রমাণিত। তাহলে মোবাইলে সালাম কোথায় পেলেন? কোন হাদিসে নবী বলেছেন মোবাইলে সালাম দিয়ে যাবে? হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে সালাম দিচ্ছেন, কোনো প্রশ্ন নেই। আর ইয়া নবী সালাম আলাইকা প্রশ্ন। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তোমাদের হেফাজত করুন, সঠিক বুঝ আতা করুন। জোরে বলি আমিন। বাইরামার বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা, তাই বলছিলাম, খবরদার ফিতনা করবেন না, করবেন না, করবেন না। গোটা দুনিয়ার মুসলমানের দিকে লক্ষ্য করুন, মুসলমানদের অবস্থা কি। খবরদার নিজেরা এইভাবে মারামারি করবেন না। কথা ঠিক কিনা? মারামারি করেন না সোনা, করবেন না, বারবার নিষেধ করছি। এত পিছিয়ে কেন আপনারা? ভাইরামার বামাজিরা, ইব্রাহিম নবীকে চিনলেন, আমাদের নবী না চিনার জন্য ঈমান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের এই অবস্থা। ভাইরামার বামাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো, ইব্রাহিম নবী নয়, আমাদের নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ আদেশ করেছেন পাঠ করতে হবে আমাদের নবীর উপর। কোন নবী? নবীদের মধ্যে পার্থক্য। ভাইরামার বাবাজিরা, ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। আমার আপনার নবী, বিশ্ব নবী কি বলছেন শুনুন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন শুনুন। আল্লাহর নবী পাক জবানের ইরশাদ করেন, সাইয়্যিদুল আম্বিয়া ই খামসা, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। কয়জন? নাম বলেন। 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। 5 জনকে কে শুনুন, নামটা বলে দিই। নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। সকল নবী রাসূলগণের মধ্যে 5 জন শ্রেষ্ঠ। জোরে বলুন কজন? 5 জন। এখনো ফিনিশিং হয়নি, দাঁড়ান। আপনার বলুন হুজুর তাহলে 5 জন শ্রেষ্ঠ, আমরা যে কোনো একজন ইব্রাহিম নবীর উপর, শ্রেষ্ঠ নবীর উপর দরুদ পড়ছি, অসুবিধা কোথায়?
আপনি তো নিজেই বললেন 5 জন শ্রেষ্ঠ। হ্যাঁ, ফিনিশিংটা শুনুন, তারপর মন্তব্য করবেন। ফিনিশিং এখনো হয়নি। নবীজি বলছেন তামাম নবী রাসূলগণদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ: নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফিনিশিং দিচ্ছেন নবীজি, আনা আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। এই 5 জনের মধ্যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। তাহলে কোন নবী শ্রেষ্ঠ? কথা বলেননি কেন? আসতে বলি, আরে কোন নবী শ্রেষ্ঠ? আর দরুদ পড়ছেন কোন নবীর উপর? ইব্রাহিমের উপর। কি মাথায় ঢুকলো আপনাদের? আমার মাথায় ঢুকে না। এক মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, বাবা দরুদ ইব্রাহিম পড়ো তো। পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি বলি, তো আমাদের নবীর নাম নিচ্ছ তো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ও তো শেষে দরুদ ইব্রাহিম নবীর নাম পরে, আমাদের নবীর পরে ইব্রাহিম নবীর নাম, আগে তো আমাদের নবীর নাম। আমাদের নবীর নাম আগে, আর এরা বলছে পড়ছি দরুদ ইব্রাহিম। এবার কোন দেশের কথা? কথা কি বুঝে আসছে না? কি বলে? এরপর যদি বুঝে না আসে তাহলে তো আমি আর পারলাম না, হার স্বীকার করছি। এখন দরুদ পড়লে দরুদ ইব্রাহিম নয় শোনা, তাহলে এটা বলবেন এই দরুদটা কি? এটাও দরুদ ইব্রাহিম নয়, এটাও দরুদে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমাদের নবীর উপর দরুদ পড়তে হবে। নবী চিনলেন না? এই না চিনার তো ঝগড়া, যেটা ঝগড়া চলছে না, এই না চিনার। যারা রাসূলকে চিনে নেবে তারা ঝগড়া করে না। ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে বলতে ইমাম বুখারী এবং মুসলিম কি বলছেন, ইমাম বুখারী মুসলিম কি বলেছেন? 3টি প্রশ্নের কথা তো ইমাম বুখারী মুসলিম আনেননি। বুখারী মুসলিমে খুঁজে দেখুন, প্রশ্ন হবে কবরের একটা। কটা? আসমা বিনত আবি বকর থেকে রিওয়ায়াত, কবরের প্রশ্ন হবে একটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী মুসলিম বলেছেন কবরের প্রশ্ন একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। একটা কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرن نعالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن وأشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر বুখারী কিতাবুল ওযু, ওযুর মধ্যে ইমাম বুখারী একটা প্রশ্নের কথা উল্লেখ করেছেন। বুখারীর কিতাবুল ওযু, বুখারী কিতাবুল জানাইজ মা জা ফি আযাবিল কবরের মধ্যে একটা প্রশ্নের কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারীর মধ্যে কিতাবুল জুমার মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন। একটি প্রশ্ন, সেই একটা কি? মানুষ মারা গেলে কবরে যখন শোয়ানো হবে, রেখে 40 কদম আসার পর, 40 কদম আসার পর লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই যারা হেঁটে হেঁটে চলে আসে কবর দিয়ে, তাদের পায়ের আওয়াজটাও ওই মাইয়িত শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানহি ফায়াকুলান, 2 ফেরেশতা মুনকার আর নাকির কবরে হাজির হয়। মুনকার আর নাকির হাজির হয়, মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর একটু ভালো করে শুনবেন। মা কুনতা তাকুল, মাজি ইস্তিমরারি সিগা, মা কুনতা তাকুল, क्या कहा करता था,
ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজুল কোন? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল, কি ওয়াজ করতিস, কি বলতিস, খুতবাতে মেম্বারে জুমার দিন পেলে কি বলতিস? নবী মাটির মানুষ, হ্যাঁ, কি ওয়াজ করতিস? নবী আমাদের মতন, ক্যা কাহা করতা থা, কি ওয়াজ করতিস? প্রশ্ন হবে কবর, এটাই মূল প্রশ্ন। মান রাব্বুকা মা দীনুকার উল্লেখই করেননি ইমাম বুখারী, মুসলিম। একটু শুনেন ভালো করে, এখানে প্রশ্ন কি হবে জানেন? এইদিকে তাকান। মা কুনতা তাকুল ফি হাদার রাজুল। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি মনে মনে করছি বেড়াতেই প্রশ্নটা জানবো, প্রশ্ন করে বেড়াতে উত্তরটা জানবো, তার জন্য আপনাদেরকে বলছি একটু উত্তর দেবেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো ওয়াজ শুনে শুনে তো হাফ মাওলানা তো হয়ে গেছেন, ফুল বলবো না, হাফ হয়ে গেছেন, তো বলতে পারবেন। আচ্ছা বলুন, আচ্ছা রাজুল মানেটা কি? হাদার রাজুল মানে কথা বলেননি, পুরুষ। হ্যাঁ, রাইট, রাজুল মানে পুরুষ, ব্যক্তি, পুরুষ। আচ্ছা, আমার মাথায় ঢোকে না রাজুল কেন বলা হবে? বলা হতো এই রাসূল সম্পর্কে তো ধ্যান ধারণা কি ছিল এটা বলা দরকার ছিল। আবার রাজুলটাকে টেনে আনা হলো কেন? রাজুল মানে এই পুরুষটার সম্পর্কে, পুরুষটা কে? পুরুষ লি মুহাম্মাদিন, নাম বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষটা বলা হবে কেন? ডাইরেক্ট বলা হতো লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল? রাজুল বাদ দিয়ে সরাসরি মুহাম্মাদের নাম বলা দরকার ছিল, কিন্তু রাজুলটা বলা হবে কেন? এই প্রশ্নের উত্তরটা দয়া করে দেবেন, তাড়াতাড়ি বলুন, একজন বলুন, তাড়াতাড়ি বলুন। কেন? তোমরা কি করতে আছো? কেমন ছাত্র তোমরা? দাও কেন এতদিন ওয়াজে শুনোনি? সহি তরিকা। আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব সত্যি ভালো, খুব মনে পড়ে ইমাম সাহেবের কথা। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, জোরে বলি আমিন। সহি তরিকা, ওই সহি তরিকায় তোমাদের মাথায় ঢুকানো হচ্ছে, আসল তরিকার থেকে দূরে সরানো হচ্ছে। সহি তরিকা, সহি তরিকাটা আমি বলছি যেটা শোনো। রাজুল কেন বলা হবে জানেন? একটু শোনেন। রাজুল এই জন্য রাজুল বলা হবে, পৃথিবীতে রাজুল ছাড়া যদি বলা হতো তাহলে এখানে প্রশ্নকারীরা প্রশ্ন তুলতো, এটা নবীকে দেখানো হবে না, ছবি দেখানো হবে। ছবি, অনেকেই ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা ছবি দেখানো হবে। ছবি তো ছবি যদি হতো, তাহলে ছবিকে যখন কোনো ছবিকে আমরা যখন বলি এটা কার ছবি বলতো, কার ছবি, এরকম কেউ বলে না এই পুরুষটা কে, পুরুষটা কে, এই ছবিটা কার, এরকম হয় না প্রশ্ন? ছবিটা কার, আগে ছবি। তো যদি এখানে যদি হতো, এখানে যদি বলা হতো, যদি রাজুলটা না লাগানো হতো, তাহলে প্রশ্নকারী প্রশ্ন করতো এখানে ছবি দেখানো হবে। কিন্তু রাজুল দিয়ে বলা হলো, ছবিকে কখনো কেউ রাজুল বলবে না, এই পুরুষ, এই আবার হাজা ইসাম ইশারা, এই পুরুষ, এই পুরুষ, এই ব্যক্তিটা কে? এবার নাম ধরে বলা হচ্ছে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল? এটাই হলো কবরের মূল প্রশ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই প্রশ্ন ইমাম বুখারী এনেছেন, মুসলিম এনেছেন। তারপর এইবার যখন প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, এবার ফাআম্মাল মুমিন, যে মোমেন হবে, মোমেন সে কি বলবে জানেন? মোমেন বলে দেবে যে মোমেন তো সবাই নয়, যে অগাধ গাঢ় সম্পর্ক যার সাথে নবীর, যে নবী ছাড়া কিছুই বোঝে না, কিচ্ছু বোঝে না। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় কাসার পড়লেন, কাসার
মানে মুসাফির হলে 4 রাকাত 2 রাকাত পড়বে কাসার। উনি আব্দুল্লাহ ইবনে ওমর কাসার পড়লেন 2 রাকাত। সঙ্গীরা বলছেন, হুজুর আপনি কাসার পড়লেন, কাসার তো কোরআনে নেই। ভালো করে উত্তরটা শুনুন। আশেক কাকে বলে? দিওয়ানা। এরকম নবীর দিওয়ানা হও। বলছে কাসার তো কোরআনে নেই, কোরআনে নেই। উত্তর দিচ্ছেন আব্দুল্লাহ, উত্তর দিচ্ছেন ইবনে ওমর, উত্তর দিচ্ছেন হাদিসের লফজ শব্দটা শুনুন, লা না'লামু শাইআ, লা না'লামু শাইআ, আমি রাসূল ছাড়া কিচ্ছু বুঝি না। আমি আমার নবীকে এই জায়গায় 2 রাকাত কাসার পড়তে দেখেছি, নবী পড়েছেন তাই পড়ছি, রাসূল ছাড়া কিচ্ছু বুঝি না। কোরআনে আছে না নেই আমি কোরআনে যাব না, আমার নবী তো পড়েছেন। হ্যাঁ, নবীর চরিত্রটাই হলো পুরো কোরআন। আমি কোরআনে যাব না, নবী পড়েছেন তাই পড়লাম। এইভাবে নবীকে চেনার চেষ্টা করেন। বুঝতে পারছেন না? সাহাবীরা যেমন চিনেছেন, নবীজি মক্কায় গেলেন, মক্কায় গিয়ে জিজ্ঞেস করছেন, এটা কোন শহর, কোন শহর? সবাই জানে মক্কা শহর। না, উত্তর কি দিচ্ছেন জানেন? উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। আর একটু জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ তার রাসূল ভালো জানেন কোন শহর। এটা বললেন না, আল্লাহ ভালো জানেন। আর আমাদের বক্তব্য মৌলবীদের, আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতার জানতা হ্যায়, রাসূল বাদ। আর সাহাবীদের আকীদা যে কোনো রাসূল কথা বলতেন। যেমন নবী গেছেন মিনাতে, 10ই জিলহিজ্জা মিনাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, আজকের কোন দিন? সাহাবীকে জিজ্ঞেস করছেন। সাহাবীরা উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আজকের কোন দিন আল্লাহ তার রাসূল ভালো জানেন। 9ই জিলহিজ্জা আরাফার ময়দানে দাঁড়িয়ে নবী বলছেন, আজকের কোন দিন? সাহাবীরা জানেন আরাফার দিন। উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। পরে নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি জানতে না মক্কা শহর? জানতে না? জি জানতাম। উত্তর দিলে না কেন? না ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটা জানি সেটাই তো বলবো, আমরা মক্কা জানি মক্কা বলবো। আর খোদা না খাস্তা আপনার উপর কি ওহী নাজিল হলো না হলো জানি না, আপনি যদি মক্কাকে যদি বলেন না এটাই মদিনা, তো ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলবেন ওটাই সঠিক। হায় হায় হায়, আপনি যদি, আমরা 10ই জিলহিজ্জাকে আজহার দিন জানি, কুরবানির দিন জানি, আর আপনি যদি 10টাকে 9 তারিখ বলেন এটা 9ই জিলহিজ্জা, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলবেন ওটাই সঠিক। একটু জোরে বলুন। হ্যাঁ, আপনি যদি 9 তারিখটাকে 10 তারিখ বলেন ওটাই সঠিক। মুস্তাফা আপনি জিজ্ঞেস করলেন এটা কোন মাস, আমরা বলবো জিলহিজ্জা মাস। ইয়া রাসূলুল্লাহ এই জন্য বলিনি, আপনি যদি বলেন না এটা মুহররম মাস, মুস্তাফা আপনি যেটা বলে দেবেন জবানে মোবারক থেকে যেটা বের হবে ওটাই সঠিক। আরো জোরে। তাহলে এখন আপনারা বলবেন কোরআনে আল্লাহ মক্কাকে মক্কা বলেছেন। সাহাবীর আকীদা দেখেন, কোরআন বলছে মক্কা। সাহাবীরা জানতেন কোরআনে মক্কার নাম কি নাম আছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কার নাম বাক্কা রেখেছেন। সাহাবীরা জানতেন মক্কার নাম বাক্কা কোরআনে আছে। তো রাসূল তারপরও তাদের আকীদা দেখেন, কোরআনে থাকা সত্ত্বেও মুস্তাফা যদি বলেন বাক্কাকে যদি মদিনা বলে দেন, মুস্তাফা যেটা বলবেন ওটাই সঠিক। আমরা ফিরে যাব না কোরআনে, যে কোরআনে আছে বাক্কা, আপনি আবার মদিনা বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ? কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। তার কারণ মুস্তাফা বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আমি কি বোঝাতে পারছি? এই রকম নবীকে চেনার মতো চেনো এলাকাবাসী। হায় হায় হায়, এই আকীদা রাখেন সোনা নবীর প্রতি, নবী যেটা বলবেন সেটাই সঠিক। আর সেই নবীর ব্যাখ্যা হচ্ছে, এখন ওয়াজ হচ্ছে। কি ওয়াজ? শবে কাদরের রাত্রি নবীকে জানানো হয়েছিল, শবে কাদর নবী
কে আল্লাহ জানিয়েছিলেন। সেই নবী বলার জন্য বের হয়েছেন, ঝগড়া দেখে শবে কদর রাত্রি নবী ভুলে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে। নবী ভুলে গেলেন, সুবহানাল্লাহ। নবী ভুলে গেলেন। ওয়াজ হচ্ছে, এই একটা ওয়াজ। সাহাবীর ওয়াজ শুনলেন তো, সাহাবীদের ওয়াজ শুনলেন। আর আজকাল আমাদের ওয়াজ শুনুন, নবী নাকি শবে কদর রাত্রি বলতে ভুলে গেলেন। হাদিস শরীফ, ফাতলাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়া নাসিতা, নবী ভুলে গেলেন। এই একটা ওয়াজ। এবার আমি একটু ওয়াজ শোনাই, ভালো লাগলে গ্রহণ করবেন, না যে দ্বন্দ্ব টন্দ্ব করবেন না। বাবা দ্বন্দ্ব করতে আসিনি, দ্বন্দ্ব করবেন না। যদি ভালো না লাগে অন্য কোনো আশিককে দিয়ে দেবেন, আমার কথা সে নিয়ে নেবে, অসুবিধা নেই, নেওয়ার মতো আশিক আছে। বাইরামার বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা একটু একটু কথা বলি, বামাজি শুনুন। বামাজি কোরআন থেকে বোঝাবো, বামাজি কোরআন থেকে, বাবাজি কোরআন কি বলছে শুনুন। মুসা নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই। বাবা, যেটার নাম অহংকার, আল্লাহর বরদাস্ত হলো না, হলো না, হলো না। আল্লাহ তাআলা মুসা নবীকে কি বলেছিলেন? এ মুসা, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে কে? আল্লাহ। তার সাথে একবার সাক্ষাৎ করতে চাই, করতে চাই। فتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي عقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ভাইরা আমার, বাবাজিরা, এইবার ইউসাফ বিন নুন কি বলছেন শুনুন। সংক্ষিপ্ত করি, যেটা বোঝাতে চাচ্ছি সেটাই ধরছি। ইউসাফ বিন নুন বলছেন, হুজুর গো, قال أرأيت إذ أبينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। হুজুর গো, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা ভুলে গেছিলাম। ওখানে মাছটাকে দেখেছি, মাছটা রান্না করা, মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। দেখেছি, ভালো করে শুনুন, দেখেছি। মুসা নবী বললেন, আরে তুমি তো বললে না কেন? দেখেছি, বলে চলো চলো চলো, এই জায়গায় ফিরে চলো। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। চলো, নিজের পদচিহ্ন ধরে মুসা নবী ওই জায়গায় ফিরে গেলেন। কেন? আল্লাহ আমাকে বলেছেন যেখানে মরা মাছটা, রান্না করা মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেই জায়গায় আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চলো ওই জায়গায় ফিরে যাই। নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে গেলেন। ফিরে গেলে বললেন, সঙ্গী রে, তুমি সেই সময় বললে না কেন? সঙ্গী কি বলছে জানেন? কোরআন, কোরআন পড়ছি, কোরআন। সঙ্গী বলছে, হুজুর, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি যে বলবো, শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। কে ভুলিয়েছিল? একটু জোরে। শয়তান আমাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। তাহলে স্পষ্ট কোরআন দিয়ে বোঝা গেল মানুষকে ভোলায় শয়তান। একটু জোরে বলুন, মানুষকে কে ভোলায়? শয়তান। কেন? কারণ হলো প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে। কটি করে? 10টি করে শয়তান আছে। এই জন্য শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান ভুলিয়ে দেয়। এই জন্য আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়তে হয়, তাউজ। কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাও, তারপর আল্লাহর নামে শুরু করো। ডাইরেক্ট আল্লাহর নামে শুরু করা যাবে না, কারণ আমাদের কাছে শয়তান আছে। শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। কথা ঠিক কি না?
তারপর আল্লাহর নামে শুরু করো, এটা আইন। কিন্তু বাবাজি, ও সোনার যুবকেরা, বাবাজিরা, এবার আসুন, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, আমাদের কাছে শয়তান আছে, শয়তান ভুলিয়ে দেয়। ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন নবীজির পাক জবানের পাক কথা শুনে নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, পারে না, পারে না, পারে না। আমাকে যে দেখলো সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, যার জন্য নবীজিকে বলা হয় পৃথিবীর কোন মানুষ মাসুম নয়, বেগুনাহ নয়, নিষ্পাপ নয়। ভাইরা আমার, শুধুমাত্র নবীজি মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, নিষ্পাপ। তার কারণ আমার নবীজির মানুষের ভুল হয়, শয়তান থাকার দরুন শয়তান ভুলিয়ে দেয়। আমার নবীর জীবনে কখনো ভুল হয় না, তার কারণ আমার নবী শয়তান থেকে পাক ছিলেন। আর একটু জোরে বলুন, আমার নবীজি ভুলবেন কি করে, যাকে আল্লাহ কন্ট্রোল করেন, যিনি বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি, বলিনি, বলিনি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইউহা। আমি আল্লাহ বলছেন, আমার হাবিব নিজের বাঁধানো কোনো কথা, মন গড়া কথা বলেননি। যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। আর একটু জোরে, নবী যা বলেন সব আল্লাহর কথা, ঠিক কিনা? এই শোনা, তাহলে আমি আলী আসগার আওলাদে রাসূল জানতে চাই, যে ব্যক্তি, এই জন্য আমাদের আর নবীর মধ্যে পার্থক্য হলো, নবী তো আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি, নবী শয়তান থেকে পাক, নবী মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। সেই নবীর সাথে আমাদের তুলনা হয় না, ঠিক কিনা? জোরে বলুন। তাহলে সেই নবী যদি নিষ্পাপ, বেগুনাহ, শয়তান থেকে পাক, সেই নবীর আবার ভুল কেমন করে হয়? প্রশ্ন, উত্তর দেবেন, তাড়াতাড়ি উত্তর দেন। তা যিনি বললেন, ওয়াজ করলেন, নবী বলতে সবে কাদার রাত্রি নবীকে আল্লাহ জানিয়েছিলেন, বলতে গেলেন, ঝগড়া দেখে নবী ভুলে গেলেন। নবীর ভুল হয়? একটু জোরে বলুন না। নবীজির ভুল হয়? ভুল তো আমাদের হয়। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সাহাবী হোক, ভুল আছে। নবীর ভুল নেই, ঠিক কিনা? যারা বলে নবীদের ভুল নেই, তাহলে সেই নবীর বক্তব্য দিচ্ছে, নবী বলতে গেলেন, ঝগড়া দেখে নবী ভুলে গেলেন। আর সব লোক আর তকবীর, কি বাপরে, কি বলছে বক্তা, বাপরে বক্তা, হেলিকপ্টার। আমাদের হেলিকপ্টার নেই বলে ঠিক পছন্দ হচ্ছে নি, বলেন। কথা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, নবীর পক্ষে যখন কথা বলি, ওই হেলিকপ্টার চেয়ে আমাদের আল্লাহর কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য আমরা, নিশ্চয়। কেন? আমাদের কথা নবীর পক্ষে হয়, আর নবীর পক্ষে যে আছে, আল্লাহ বলছেন আমি তার সাথে আছি। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এইসব ব্যাখ্যা করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? নবীরও কাছে শয়তান আছে, শয়তান তো ভুলায়, তাহলে নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। হ্যাঁ, হাদিস দিয়ে প্রমাণ, হ্যাঁ, হাদিস দিয়ে প্রমাণ, আমরা সব সমান। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এইসব ব্যাখ্যা শুনে ঈমান নষ্ট করবেন না, করবেন না, করবেন না। আমি অনুরোধ করব আপনাদেরকে, সেই মুস্তাফাকে, নবীকে বোঝার মতো বুঝুন। সাহাবীরা যেভাবে নবীকে বুঝেছেন ওইভাবে বোঝার চেষ্টা করুন, চেষ্টা করুন। নবীজিকে যখন কবরে প্রশ্ন হবে, এই জন্য ইমাম বুখারী কবরের প্রশ্ন এনেছেন একটা, ফাম্মাল মুমিন, যে মুমিন হবে সে উত্তর দিয়ে দেবে। যে নবীর সাথে সম্পর্ক অগাধ, সে বলে দেবে ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। যেই বলে দেবে, শোনো হাদিসটা শুনে নিন, এই হাদিসটা শেষ করে আমি বক্তব্য শেষ করব। যেই বলে দেবে, তখন কি হবে জানেন?
যেই বলে দেবে তখন ফেরেশতা কি বলবে? বুখারী পড়ছি, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার। ফেরেশতা বলবে, এই দেখ তো জাহান্নামের। তো ফেরেশতা কি বলবে শুনুন, বুখারী শরীফের ইবারত পড়ছি, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার। সঠিক উত্তর দেওয়ার পর ফেরেশতা বলবে, দেখ তোর ঠিকানাটা, জাহান্নামের ঠিকানাটা দেখে নে কেমন ছিল। রাসূলকে চেনার কারণে, ভালো করে ব্যাখ্যা শুনবেন, রাসূলকে চেনার কারণে ফেরেশতা বলবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ওই জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো। তাহলে এখানে স্পষ্ট একটা জিনিস জানা গেল, নামাজ রোজার কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো, এটা বলা হবে নি। বলা হবে নবীকে চেনার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? নামাজের কথা তো হাসরে জিজ্ঞেস করা হবে, প্রথম মঞ্জিল কবরের কথা হচ্ছে। কবরের নামাজের জিজ্ঞেস হবে না, হবে না, হবে না। যার জন্য নামাজ এসেছে তার প্রশ্ন আগে হবে, ঠিক কিনা? সেই নবীকে চেনো, মুস্তাফাকে চেনো, রাসূলকে চেনার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হলো। এবার কি হবে শুনুন, এ তো হয়ে গেল। এবার বলবে নাম, শুয়ে যাও, কানাউমাতিল উরুস, আর কোনো চিন্তা থাকবে না। আশিকে রাসূল ঘুমিয়ে থাকবে, বেহেশত থেকে হাওয়া আসতে থাকবে। জোরে বলুন। হ্যাঁ, এইবার আসুন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির ফায়াকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। মুনাফিক আর কাফেরকে প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে। যখন কবরে প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, তখন মুনাফিক কি বলবে জানেন? ও তো সারা জীবন দুনিয়াতে মূলো খেলে ঢেকুর উঠবে কিসের? কথা বলেন, কথা বল। মূলরই ঢেকুর উঠবে। সারা জীবন নবীজিকে বলল বাশার বাশার বাশার, আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। ওই তো বলেছে। এবার কবরে যখন জিজ্ঞেস করবে মুনাফিক, ওরা মুনাফিককে জিজ্ঞেস করবে রাসূল সম্পর্কে, সে কি বলবে জানেন? লাদরি লাদরি লাদরি, আমরা জানি না ইনার সম্পর্কে, তবে এতটুকু জানি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। ইনি হলেন আমাদের মতো মানুষ, আমাদের মতো। আস্তাগফিরুল্লাহ। সাথে সাথে যদি কেউ নবীকে আমাদের মতো বলে, সে বেঈমান হবে, কাফের হবে। রাসূল মানুষ, তবে আমাদের মতো মানুষ নন। কথা বলছেন না কেন? নবী মানুষ, আমাদের মতো মানুষ নন। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে সেই নবী আমাদের মতো কেমন করে? কথা বলেন। নবীজি পাথরের উপর কদম রাখলে পাথর মোমের মতো গলে গিয়ে নবীদের কদমের চিহ্ন পড়ে যেত, আর আমরা পাথরে পা রাখলে নরম টরম হয়তো। নবীও মানুষ, আমরাও মানুষ, দুটো সমান নয় সোনা। এরকম করছেন কেন? খালি আপনারা বলেন একটা পার্থক্য, খালি ওহিটাকে নিয়ে গিয়ে ঠেকিয়ে দিয়ে বলছে একটাই পার্থক্য। একটাই পার্থক্য বলবেন না। আমার কাছে একটা কিতাব আছে, দেখবেন, মুহাদ্দিসের লেখা। কি মুহাদ্দিস, কোন ধরনের মুহাদ্দিস? আমি তো এক মুহাদ্দিসের ওয়াজ শোনালাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, উনি বলছেন আল্লাহর পরই স্থান হলো নবীজি। আর এই মুহাদ্দিস বলছে নবী হলেন আব্দুল হক মুহাদ্দিস। এক মুহাদ্দিসের কিতাব আমার কাছে আছে, দেখাবো, নেমে আসেন দেখাবো। সে লিখছে কি জানেন? বলছে নবী হলেন সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক। তাহলে এইসব ওয়াজ আপনারা শুনছেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এইসব বক্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, ঈমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সেই মুনাফিক যারা হবে তারা বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, ইনি তো আমাদের মতো মানুষ। যেই বলবে আযাব শুরু হয়ে যাবে, তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। সুতরাং যে নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে, সেই নবী তৈয়ারি করুন। দুনিয়ায় নবী তৈয়ারি করুন। কি উত্তর দেব নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে? তাহলে সেই রাসূলের সাথে সম্পর্ক গাঢ় করুন। নবী যা আদেশ করেছেন সেই আদেশ পালন করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছে রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। ঠিক কিনা জোরে বলুন।
আমি আপনাদেরকে বলবো একটা কথা, সেটা হলো আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আকীদা ঠিক রেখে নবীর মোহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস ফরজ রোজা রাখবেন, হজ ফরজ হলে করবেন, যাকাত দেবেন, দান খায়রাত করবেন বেশি বেশি। আর একটা কথা, হারামকে বর্জন করবেন। কুলু মিন তাইয়্যিবাত, হালাল ভক্ষণ করবেন। হারাম 4টি জিনিসকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটা হলো হারাম। নামাজ রোজা হজ যাকাত 4টাকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটা হলো হারাম। হারামকে বর্জন করতে হবে, করতে হবে, করতে হবে। আর হারাম খাবেন আর দোয়া করবেন, নামাজ পড়বেন, নামাজ রোজা কবুল হবে না। আমার ওয়ালিদ কিবলা কি বলতেন জানেন? একটা কুয়ায় ব্যাঙ পড়ে গেছে, ব্যাঙ পড়ে গেছে, ব্যাঙ পড়ে মরে গেছে। মুফতি সাহেবের কাছে গেছে। মুফতি সাহেব মাসলা কি বলুন? মুফতি সাহেব বলছেন 7 বালতি পানি তুলে ফেলে দাও। সে 7 বালতি পানি তুলে ফেলে দিয়েছে। আবার গিয়ে বলছে এখনো দুর্গন্ধ আসছে, আব্বি বদবু আর হি হ্যায়। মুফতি সাহেব মাথায় হাত দিয়ে চিন্তা করে বললেন তোমার বুঝি গুনতিতে ভুল হয়েছে, সংখ্যায় গুনে গুনে ফেলে দাও। সে আবার গেছে, সংখ্যায় গুনে গুনে 59-60 ফেলে দিল। গিয়ে বলছেন আব্বি বদবু আর হি হ্যায়। মুফতি সাহেব এখনো দুর্গন্ধ আসছে। মুফতি সাহেব বলছেন, আমার মাথায় চিন্তা করে কিছুক্ষণ পর বলছেন বাবা ওই মরা ব্যাঙটা তুলে ফেলেছো? বলে হুজুর তা তো বলেননি, আপনি তো পানি তুলতে বলছেন। আমি তো পানি তুলছি, ব্যাঙ কুয়ায় আছে। কথা বলেন না, কথা বলেন না। পানি পাক হবে তো? কোনটাকে আগে ফেলা লাগবে? আর একটু জোরে। ওই ব্যাঙ নাই তো আমাদের এইখানটা, এইখানটা ওইটা কি আনানিয়াত, কি না বুকস, পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ এগুলি আমাদের মধ্যে ভরপুর, ঠিক কিনা? হ্যাঁ শোনা, এইরকম আসরের নামাজ পড়ে বেরিয়ে গিয়ে চা দোকানে বসে টিভি চলছে, টেলিভিশন, আর এবার চলছে এবার হ্যাঁ কার বউটার নাক ব্যাকা, কে কার মেয়েকে নিয়ে চলে গেছে, ওই সব আলোচনা, গীবত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে। আপনাদের দেশের কথা বলছি না, ভারতের কথা। এখানেও আছে। কেন এত চর্চা করছেন কেন? আপনি আপনার নিজেরটা দেখুন না। আমি কি, যে যখন নিজেকে চিনে নেবে সে কামিয়াব হয়ে গেল। নিজেকে চিনুন, আমি কে। খবরদার কারুর দিকে তাকাবেন না, আপনি আপনার নিজেরটা দেখুন, আমি জীবনে কি করলাম। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজল নামের ব্যক্তি অঝর নয়নে কাঁদছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে। খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করছেন বাবা এত কাঁদছো কেন, কি গুনাহ করেছো, কি গুনার দরুন কাঁদছো বলো। আজল নামের ব্যক্তি বলছেন হুজুর কাঁদছেন কি গুনাহটা দেখুন, আমার জীবনে ওযুর একটা সুন্নাত ছেড়ে গেছে তাই কাঁদছি। কিয়ামতের দিন নবীজির সামনে চেহারাটা কেমন করে দেখাবো। আল্লাহু আকবার। শোনা, কেন এরকম করছেন? নিজের একটু আমল করুন না, নিজে করুন না। হ্যাঁ কিয়ামতের দিন সর্বপ্রথম কবরের থেকে যখন তোলা হবে, জানেন সর্বপ্রথম আমাদেরকে নয়, কবর থেকে বিশ্ব নবীকে আগে তোলা হবে, নবীজিকে তোলা হবে, তারপর আল্লাহ আমাদেরকে তুলবেন, আমাদেরকে তুলবেন। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন বাবাজি, কিয়ামতের দিন নবীজি কি করবেন, আমরা যখন কিয়ামতের দিন নবীজির সামনে যখন দাঁড়াবো, সেই দিন চেহারাটা কিভাবে দেখাবো। একটা সুন্নাতের উপর আমল নেই, আমাদের সুন্নাত ছেড়ে দিচ্ছি। দেখবেন জুম্মার দিন দেখবেন মসজিদে নামাজ হয়, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে অর্ধেকের বেশি মানুষ বের হয়ে চলে যায়, অর্ধেকের বেশি মসজিদ খালি হয়ে যায়। আপনাদের খবর কি? মসজিদ খালি হয়ে যায়। এরা বোধহয় ঘরে গিয়ে সুন্নাত ঘরে গিয়ে পড়ে মনে হয়। না বাড়িতে পড়া আছে, মাসলা আছে, ঠিকই আছে, কিন্তু বাড়িতে গেলে কেউ পড়ে বলুন না। আমরা মসজিদে থাকলে তবুও 2 রাকাত নামাজ সাজিদা দিতে পারবো, আর ঘরে গেলে বউকে বলে তাড়াতাড়ি ভাতটা দে, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দে, তখন আর নামাজ হয় না। শোনা, সুন্নাতগুলো পড়ুন। দেখেন হাজী সাহেব বসে আছেন নিচে, জিজ্ঞেস করেন হজে গেছি না, সালাম ফিরিয়ে দিয়েছে, ব্যাস সালাম ফিরিয়ে দিয়ে কুল্লু খালাস। আর সুন্নাত নেই, নফল নেই, আওয়াবিন নেই, চাষ নেই, ইশরাক নেই, কিচ্ছু নেই। ওরা মনে করে ফরজই যথেষ্ট। কিন্তু বাবাজি, আল্লাহর ওলিদের কাছে গেলে ওলিরা বলে নফল নামাজ বেশি বেশি করে পড়বে, কারণ কিয়ামতের দিন ফরজ নামাজে যদি কমি থেকে যায় আল্লাহ নফল দিয়ে পূরণ করে দেবেন। আর এই সময়, বর্তমান সময় নবীর সুন্নাতকে জিন্দা যদি করতে পারেন, করে মরতে পারেন। রাসূলুল্লাহর হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন।
আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, এমন এক সময় আসবে, সে সময় আমার উম্মতিরা সুন্নাতের উপর আমল করবে না, সুন্নাত থাকবে না, সুন্নাত থাকবে না। সেই সময় আমার উম্মাত যদি একটা আমি নবীর সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে, মিয়াতু শাহিদিন, সে যখন মারা যাবে 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবেন। আর একটু জোরে। তাই বলবো, সুন্নাতকে বেশি বেশি জিন্দা করবেন, আওয়াবিন চাচ ইশরাক পড়বেন, গীবত পরনিন্দা পরচর্চা থেকে বাঁচার চেষ্টা করবেন, নবীকে বেশি বেশি ভালোবাসবেন, দরুদ সালাম বেশি বেশি পড়বেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।